মাছ দেখবে ঠিক আছে, এটা পাবদা। ঠিক আছে, এটা পাবদা মাছ, ছোট ছোট মাছ, আগের দিনের থেকে ছোট। ঠিকই আছে, ছোট সাইজ বেশি ভালো লাগে বলো। আর এটা চিংড়ি। চিংড়ি, এটা ঢালা যাবে না বা চিংড়ি না ঢাল দরকার, এই খুলে দিলাম, খুলে দিলাম। হ্যাঁ তো সংসার করো না, চলে গেলাম আমি, ঠিক আছে? হ্যাঁ চলে যাবো। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল থেকে। আমার কেমন আছো তোমার সব? আশা করছি ভীষণ ভালো আছো। আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আমি রেখা, তোমরা আছো আমার সাথে আরপি লাইফস্টাইল ব্লগ। তোমাদের দাদাভাই নিয়ে এসেছে সবজি, মাছ। মাছ তো দেখলে তখন পাবদা মাছ আর চিংড়ি মাছ। এই যে আমার মাছ ধোয়া হয়ে গেছে, আর চিংড়ি মাছটা না রেখে দিয়েছি। এই নষ্ট এনেছে। ডালটা আমি ভরে রেখেছি কোটোর মধ্যে, ডালটা থাকলো, বিস্কুট রাখবো। এবার সবজিগুলো গুছাবো। এই যে তাক বের করে নিচ্ছে, আর ওই যে বাস্কেটটা, ওই বাস্কেটটা পরিষ্কার করবো, আলু রাখা। মোটামুটি সবজি দেখো, মোটামুটি সবজিগুলো গুছিয়ে নিয়েছি। আর আজকে একটা খুশির খবর, ঠিক আছে? ইউটিউবের জন্য আজকে পূরণ করবো, মানে ইউটিউবের জন্যই হবে জিনিসটা। তো তোমরা গেস করো কি হতে পারে জিনিসটা, ঠিক আছে? ভিডিওটা মানে পুরো দেখার আগে এখানেই কমেন্টটা করো, মানে শোনা মাত্রই কমেন্টটা করো যে কি হতে পারে। তারপরে লাস্ট পজিশনে যদি মানে ফাইনাল না, শিওর না, ঠিক নেই, ঠিক আছে? আমি শিওর হচ্ছি না, হতেও পারে নাও হতে পারে, এটা আমার কপালের উপর, ঠিক আছে? এখন বলতে পারছি না, দেখা যাক। তো তবুও তোমরা গেস করো আর কমেন্টের মাধ্যমে জানাও যে কি হতে পারে জিনিসটা, যে এত খুশি বা ইউটিউবের জন্য জিনিসটা হচ্ছে। তো চলো গাইস, তাহলে কাজটা সেরে নিই। আর আজকে আমি সারাদিনের ব্লগ দেবো না, মানে সারাদিন কাজ করবো, কি কি ভালো মন্দ দেবো না। যে পাবদা মাছ রান্না করবো, বিচেকলা চচ্চড়ি, আর পাপনের জন্য পটল আলু দিয়ে পাবদা মাছ করব, আর করব আমের চাটনি, এই রান্না করব। আর যাক, আর বিচেকলা তরকারিটা মা দিয়ে যাবে, আমি রান্না করবো না। মার কাছে কালকে বিচেকলা দিয়ে দিয়েছিলাম। আর যদি বিকেলবেলা যাই সেই জিনিসটা আনতে, তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তার আগে তোমরা গেস করে কমেন্ট করো। চলো। আর হচ্ছে একটা কথা, আজকে ইচ্ছা আছে মটকামালের বাড়িতে বানানোর। তার জন্য আমি যে পাউডারটা লাগে কিনে এনেছি, আর দুধ আমার ঘরে আছে, আর কাজু মাছ যা কিশমিশটা আনতে ভুলে গেছি। থাক, চলো। আমল বাদাম আর কাজু বাদাম আছে। তো বন্ধুরা, আমার কিন্তু রান্না চাপানো হয়ে গেছে। দেখো দুষ্টু আমাকে কেটে দিয়েছে, কি সুন্দর করে দাও দেখা। এই ঘরে কি করছিস? এই যে পাকা পটলটা করব, এই যে পেঁয়াজ রসুন কেটে দিয়েছে, দেখো কাটা কি সুন্দর, তাও ছুরি দিয়ে কেটেছে দেখো। আর এদিকে আমের টক করবো, আমটা কেটে নিয়েছি। এদিকে পাপানের মাছের ঝোল বসানো আছে। এদিকে আমাদের মানে পাবদা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে, আর এটা পাবদা মাছের ঝাল, ব্যাস। তো বিচে কলা চচ্চড়ি দিয়ে যাবে, এই আর কিছু করব না। অনেক কিছু হয়ে গেছে তো বলতো। আর এখন একটু বেসন মাখবো। দেখো গাইস, আমার কিন্তু মাছের ঝোল নামান হয়ে গেছে। কালারটা দেখো কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। এই যে অরিজিনাল কালারটা এরকম হালকা বোঝা যাচ্ছে। তো চলো, আর এদিকে আমি পটলটা বসাবো। আর এদিকে তো চলে এলাম স্নান করে। পাপান এখনও ঘুমাচ্ছে, পাপানের খাওয়া হয়নি। আর দুষ্টুর খাওয়া হয়ে গেছে, বাবার ভাত নিয়ে গেছে, আর তোমাদের দাদাভাই খেয়ে গেছে, বাবার ভাত নিয়ে গেছে। তো চলো, এবার আমি দেবো পুজো। স্নান করে উঠলাম, এখন বাজে কিন্তু অনেক বেঁচে গেছে, বাপরে 3টে বাজতে গেল, 2:39। যাই হোক, পুজোটা দিয়ে পাপানকে দেখি ঘুমের তো উঠে নাকি, পাপানকে খাই, আমি খাবো। আমার মা বলছে খেয়ে নিতে পারতে, আমি ছেলে না খেলে আমি খাওয়া যায় বলো তো? তো চলো গাইস, পুজো দিয়ে নি। গাইস, আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এখন দেখি পাপানের কি অবস্থা, পাপান ঘুমাচ্ছে না কি করছে। ও যদি ওঠে তারপরে ওকে ভাত খাইয়ে দেবো, অনেকটা বেলা হয়ে গেল, আজকেও ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, পুজোটা দিলাম। আর আমাদের মেনু আজকে অনেক রকম হয়ে গেছে, তোমাদেরকে একটু মেনুগুলো একটু দেখিয়ে দিই। ঠিক আছে, পটল, যে পাকা পটল দুষ্টু খেয়েছে, ওর বাবাকে দিয়েছি, তাই এইটুকুনি কি আছে, এটা আমার আছে। এখানে ভাত, এখানে খোল,
বেচে কলার চচ্চড়ি, আমার তো ভীষণ ভালো লাগে, শুধু শুধু খেতে বেশি ভালো লাগে। তারপরে আছে দিকে পাপানের মাছের ঝোল। হ্যাঁ, তারপরে এদিকে দেখো আমের, তারপরে এদিকে যে আমের টকটা করেছিলাম, এই আমের টকটা বাবাকে হাফ দিয়েছে আর আবার কালকের জন্য রেখে দিলাম। আর এদিকে মা দিয়ে গেছে উচ্ছে দিয়ে তেলাপিয়া মাছ ঝোল। তাহলে কত রকম হলো? 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম, 6 রকম রেসিপি। ওরে গাইস, তোমাদের দাদাভাই চলে এসেছে আর পাপান দেখো ওর বাবার সাথে কেমন খেলা করছে। ওর বাবাকে যেমন মারে, যেমন তেমন ভালোবাসে, তেমন ওর বাবার সাথে খেলা করে। ভীষণ ওর বাবাকে পেলে ওর আর কিছু লাগে না এমন আর কি। দেখো ওর বাবার সাথে কেমন ধরনের খেলা করে, মুখের মধ্যে পা দিয়ে। আজকে জানো তো ওর বাবাকে খেমচে দিয়েছে, অনেকটা নাকের মধ্যে রক্তও বেরিয়ে গেছিলো। তাও না ওর বাবা কিছুই বলেনি, চুপচাপ মানে জানো তো গাইস, মানে কালুর না অবস্থা ভীষণ খারাপ। আর ওর মানে ও হাঁটতে চলতে পারছে না। ওর টিউমারটা এত অবস্থা ওর খারাপ করে দিয়েছে তা বলার মতো না। কষ্ট হয় জানো না। তো দেখো এই যে তোমাদেরকে দেখাবো, হাঁটতেই পারছে না। ওর পেছনের পা দুটো না একটু জোর নেই। ওকে এই যে বিস্কুট, দুষ্টুকে বললাম যে ওকে কটা বিস্কুট কিনে দিয়ে আয়, ওর কাছে পয়সা দিয়ে দিয়েছিলাম। এই যে ও এখন কালুকুই দেখো, পা দুটো দেখো, আর টিউমারটা দেখেছো কি অবস্থা। দেখে সত্যি খুব মায়া লাগে জানো না তো। আর জল দেবো সে আমার খেয়াল নেই, পরে যখন ও ঘুমিয়ে পড়েছে আমার মনে পড়লো যে বিস্কুট দিয়ে আসলাম, জল দিয়ে আসলো না। ও আমাদের পেছনে আসে, আমি খেতে দিই, তখন কলপারে জল থাকে, ও খেয়ে নেয়, টেনশন থাকে না। আর একটা কোটোর মধ্যে করে ওর জন্য আমি জল রেখে দিই আলাদা করে। এখন তো হাঁটতে চলতে পারছে না, ভীষণ অসুবিধায় পড়ে গেছে। এই যে দেখো ও খাচ্ছে, ওকে ওর মানে মনে হচ্ছে যেন ওর খেতে গেলেও ভীষণ কষ্ট হচ্ছে। আর যে সামনে যে কালো জন রয়েছে ওকেও দেওয়া হয়েছে, কিন্তু ওর হবে না, ওরটাই ও খাবে, এমন পরিস্থিতি করেছে। দেখো চোখ দিয়ে পুরো লাইট জ্বলছে, লাইটিং লাগবে না। তো যাই হোক, আলুর অবস্থা ভীষণ খারাপ, চাই না কতদিন বাঁচবে। আমার মনে হয় না যে বাঁচবে, ভীষণ কষ্ট লাগে, খারাপ লাগে ওর কথা ভেবে। ওর জন্য আজকে আমাদের পাড়াটা মানে শান্তিতে থাকতে পারে, চোর ঠোর কিছু ঢুকতে পারে না আমাদের পাড়া। সত্যি কথা, এটা বাস্তব কথা। ও যদি চলে যায় না পৃথিবী ছেড়ে, আমাদের এই ইয়ে ছেড়ে, ও ভীষণ আমাদের পাড়া অসহায় পড়বে। দুষ্টু, এটা হচ্ছে ইঁচড়ের বিরিয়ানি। দুষ্টু দুষ্টু, এটা কিসের বিরিয়ানি বলতো? না, এটা ইঁচড়ের বিরিয়ানি। না, এটা ইঁচড়ের। এই ঠাম বানাইছে আজকে বাড়িতে। চিংড়ি মাছ দিয়েছে, তাই তো। আরেকটা খাবে না বলে দেখো কি করছে, খেয়ে দেখ বাবা কিরম টেস্ট হয়েছে। তুমি বিরিয়ানি খেয়েছো? না, সত্যিই খাইনি, অল্প খেয়ে আর খাইনি, কারণ ওর পেটটা ভরা তো তার জন্য। যেটুকুনি খেয়েছো সেটুকুনি কি ভালো লেগেছে? বলো, ভালো লেগেছে? না, ভালো হয়নি, ঝাল হয়েছে। ঝাল হয়েছে তাই তুমি খেতে পারোনি। আর চিংড়ি মাছটা তো খেয়েছো তাই না? চিংড়ি মাছ কটা খেয়েছো? সত্যি সত্যি ঠিকই বলেছে, বাহ, মনে আছে। ভেরি গুড, আমার বাবা সব মনে রেখে কথা বলে। তো এতক্ষণ ধরে ছিলাম এলভিতে, তো গল্প করছিলাম এলভি একটু। তো চলো পরে আবার, আজকে সারাদিন একটু ব্লগই করতে পারলাম না ঠিকঠাক, কারণ মুডটাই নষ্ট হয়ে গেল। যেটা ইচ্ছে ছিল কিনতে, এই দেখো ডগুকে দেখাচ্ছে, দেখো ডগু, ওর পেট গেছে ভরে। আজকে দিয়েছি আমি একটা কিনে রেখেছি, কালকে দিবা না। আজকে দিয়েছি পাপান, তোমার জন্য কিনে আইছে দিদুন অলিও বিস্কুট। ঠিক আছে, এখন খাবা না কালকে খাবা? কি করছো? বাবার ফোন? কেন, কি হয়েছে? বাবা আসবে তাই? দিদি দুষ্টুমি করছে, ফোন করো, দিদির নামে নালিশ করো, বলো দিদি মেরেছে। বাবা বলো দিদি মেরেছে।
মুখ হ্যাঁ ওরম করেছে বলো, মুখ মুখ এরম করেছে বলো, কেমন করেছে? হ্যাঁ 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 বাবা আসলে বলে দিব। হ্যাঁ বলো, মিমিরা মিমি আমার আমার দিদি দিদি আমাকে আমি মেরে মিনি ছে, মিনি তোমরা পুপে ও দিদিকে দিদি বোকা এই যে পেন বলো, বকা দাও। আমার মেটা ওর পিছনে কেন? চলো চলো তো গাইস, আজকের মতন ভিডিওটা এখানেই। আজকে সারাদিন কিভাবে যে কেটে গেল, কেন রে দুষ্টর পেছনে লাগছিস? তো চলো আজকে ভিডিওটা অবধি। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।